আক্রান্ত গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তারই বিধানসভা এলাকায় এবং তারই দলের নেতাকর্মীদের কাছে, এবং এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। দলেরই নেতার বিরুদ্ধে সমাজ বিরোধী পুষে রাখার অভিযোগ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আক্রমণে আমি রক্তাক্ত হয়েছি, ওরা চেয়েছিল বাইরে বের করে মারধর করতে। দলের মধ্যে এখনো সিপিএম এর কিছু বদ রক্ত আছে, ডায়ালিসিস করতে হবে। আমাকে খুনের চেষ্টা করেছিল। দলের এই আচরণ মেনে নেওয়া যায় না, এটা সংসদীয় গণতন্ত্রের উপর আঘাত। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন, ববি আমাকে ফোন করেছিল। ওরা চেয়েছিল ড্রাইভার আমার কাজটা ভেঙে দিয়ে আমাকে তারা মার্ডার করবে। এত বড় বড় রড, তারা সরকারি গাড়ি, জাতীয় পতাকাকে ভেঙে দিয়েছে। অভিযোগ। হ্যাঁ, সত্য কথা এটা, সেটা পুলিশ জানে। আমি খুব দুঃখিত হয়েছি, এখনো দুঃখিত। মুখ্যমন্ত্রী যেহেতু হস্তক্ষেপ করেছেন, ও ববি হাকিম সকালবেলায় একটা আমাকে টেলিফোন করে মেসেজ দিয়েছেন। দিদি তাকে বলেছেন, সাহেব দুঃখিত, দুঃখ হবারই কথা। আমি নিজে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি যে এই আচরণ মেনে নেওয়া যাবে না, এবং পুলিশ অলরেডি অ্যাকশনে নেমেছে। দলের মধ্যে এখনো পর্যন্ত হয়তো কিছু কিছু জায়গায় সিপিএম এর বদরক্ত আছে, তাদের ডায়ালিসিস করা দরকার। পুলিশের কাছে সব রিপোর্ট আছে। আমি আইন শৃঙ্খলা হাতে তুলে নিতে চাই না। আমি চেয়েছি প্রশাসন লেভেলে বিচার হোক। ওই আহমদ হোসেন শেখ, সে গুন্ডার বাদশা, সে সমাজ বিরোধীদের পুষে রেখেছে। ওর কঠোর শাস্তি না হলে ওখানে শান্তি ফিরবে না, এবং সিআইডি তদন্ত হোক, পুলিশ ওকে ধরে 6 বছর জেলে রাখুক, এলাকা ঠান্ডা হয়ে যাবে। আমি নিজে ফোন করেছি মমতার অফিসে, তিনি তখন তার টেলিফোন ব্যস্ত ছিল। তারপরে অভিষেকের অফিসে যোগাযোগ হয়েছে, তারা সমস্ত ছবি চেয়েছে, এবং সে যোগাযোগটা আমি যখন ওখানে ছিলাম তখন হয়েছে। পাবলিক ওদের সাথে নেই। আমি লক্ষ্য করছি মালডাঙ্গা থেকে মন্তেশ্বর পর্যন্ত, কুসুমগ্রাম পর্যন্ত 12-14টা বাইক ওখানেও আছে, এখানেও আছে, এখানেও। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বিশ্বাস রাখে তিনি করে দেখাবেন। এটা পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট হয়েছে। আমরা দল থেকেও ভেরি স্ট্রিক্ট। মুখ্যমন্ত্রী নিজেও, মানে আমাদের নেত্রী নিজেও এটা নিয়ে অত্যন্ত বিরক্ত, এবং দল থেকেও আমরা খুব স্ট্রিক্ট, মানে খুব এই অ্যাকশন নেব, ট্রেন অ্যাকশন নেব। জনপ্রতিনিধি আক্রান্ত আর জনপ্রতিনিধি আক্রান্ত না, কোনো লোক দলের মধ্যে থেকে এরকম ব্যবহার করতে পারবে না। আমি জনপ্রতিনিধি না হয়ে আমি যে কোনো লোকের উপর এই ব্যবহার করতে পারবো না। মানুষের সাথে চলা, মানুষকে নিয়ে চলা, দল করা মানে গুন্ডামি নয়। সহনশীলতা থাকবে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে। দল করা মানে ইরিটেট হয়ে গেলাম, রাগ হয়ে গেল, গুন্ডামি করলাম, ঘুষি মারলাম, সেটা দল নয়, সেটা হচ্ছে গুন্ডামি। তৃণমূল কংগ্রেস এগুলো টলারেট করে না।